সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মিম রিভিউ। মানে ভাই 2025-এর সরস্বতী পুজোটা না পুরো টক্সিক লেভেলের গেছে। মানে যেই ছেলেটাকে আমি দেখেছিলাম হচ্ছে সকালবেলা একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াতে, না রাত্রেবেলায় সেই ছেলেটা ফেসবুকে স্টোরি দিচ্ছে যে এই বছর সরস্বতী পুজোটাও সিঙ্গেল কাটিয়ে দিলাম। বলেন কি? কোথাও আবার প্রেমের বিরুদ্ধে হচ্ছে আন্দোলন, কোথাও আবার গুটটা খাওয়ায় ভেঙে যাচ্ছে মন। পিসির ফটো কোথাও আবার রেখে হচ্ছে পুজো। ঠাকুর মশাইকে বেঁধে গেলাচ্ছে, ব্যাপারটা এবার বোঝো। ও এটা বেঁধে গেলায়নি, পুজো করানোর জন্য নিয়ে যাচ্ছিল। আর আজকে আমি কিন্তু যেই সমস্ত মিম রিভিউ করবো সব কিন্তু তোমরাই আমাকে পাঠিয়েছো। আর যেহেতু রিসেন্ট গেল হচ্ছে সরস্বতী পুজো, তাছাড়া আমাদের ভ্যালেন্টাইন্স ডেও আসছে, তাই জন্য বাতাসে কেমন একটা মানে ভালোবাসা গন্ধ। কিন্তু আমি সিঙ্গেল কেন গন্ধ পাচ্ছি? তো চলো দেখা যাক 2025-এর সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে সেলিব্রেট করলো। মা সরস্বতী মা, এই বছর আমাকে তুই তো সবই জানিস, এই বছর মাধ্যমিক পরীক্ষা, শুধু 2024-এ বিড়ি মাইরে ফ্রি ফায়ার খেলে বন্ধুদের সাথে ঘুরে কাটাই দিয়েছি। 2025-টা একটু মানে পাস করাই দে, তোকে আর বছর তোর থানা নারকেল ফাটাবো আর আমার গার্লফ্রেন্ড কাছে তোকে পূজা করাবো। এটা আমার প্রতিজ্ঞা মা। লাস্ট অপশন ভাই, এটা হচ্ছে লাস্ট অপশন। মানে মাধ্যমিক স্টুডেন্টদের হচ্ছে এটা হচ্ছে লাস্ট অপশন। মানে সারা বছর তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, যদি না পড়তে চাও তাহলে এটা হচ্ছে তোমাদের লাস্ট অপশন। সারা বছরের পড়াশোনাটা একদিনে হয়ে যাবে, গিয়ে মায়ের পায়ে গিয়ে বলে দিও মা পাস করে দে। কিন্তু হ্যাঁ, সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেলে হবে না ভাই। এটা কি প্রিন্সেপ ঘাট? এত ভিড় ভাই, এটা প্রিন্সেপ ঘাট কম ভাই, কুম্ভের মেলা বেশি মনে হচ্ছে। মায়ের চিন্তা হচ্ছে মেয়ের 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা, মেয়ে পাশ করবে কি করবে না সেই নিয়ে। আর এইদিকে মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে প্রিন্সেপ ঘাটে ভাই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। প্রিন্সেপ ঘাটের পরে আবার বাগবাজার। ডিসেম্বরে মনে হয় পার্ক স্ট্রিটেও এত ভিড় হয় না যতটা ভাই মানে সরস্বতী পুজোতে বাগবাজারে হয়ে গেছে। ভাই কুম্ভের মেলায় যেতে গেছিল, পথ ভুল করে বাগবাজার চলে এসছে। এ তো পুরো সাদা হয়ে গেছে। সরস্বতী মা উইথ 10 লেয়ার ফেয়ার অ্যান্ড লাভলি। ভাই ঠাকুর মশাইকে মারছে, কিন্তু হাসি কেন সবার মুখে? ঠাকুর মশাই ভাই লিটারালি কেঁদে ফেলেছে ভাই। আচ্ছা পুজো করার জন্য নিয়ে যাচ্ছে ভাই। মানে ঠাকুর মশাই যাবে না ভাই, টেনে হিচড়ে ঠাকুর মশাইকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ ওয়ার্ল্ড কাপ জেতাতেও মনে হয় এতটা খুশি হয়নি যতটা ঠাকুর মশাই তাদের মণ্ডপে যাওয়াতে হয়েছে। ঠাকুর মশাই ভাই ঢুকবে না, পুরো গিরিল মিরিল ধরে রেখে দিয়েছে। বাহ, একদিকে ভাই টেনে হিচড়ে পুজো হচ্ছিল, এবার ভাই পুরো শান্তশিষ্টভাবে পুজো হচ্ছে। এই রে ভাই, কাকে দেখে নিয়েছি ভাই? আসল সরস্বতীকে তো এই লোকটাই পুজো দিচ্ছে ভাই, এই ঠাকুর মশাই আসল সরস্বতীকে পুজো দিচ্ছে। পাশে আবার এই দুটো কার ফটো? পিসির মা বাবার নাকি? দেখো, প্রথমে হচ্ছে বিদ্যার প্রতীক আর পেছনে হচ্ছে ধ্বংসের প্রতীক। একজন 4-5টা করে প্রেম করতেছে, আমরা ঘোর বিরোধী। কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে, আর কেউ পাবে কেউ পাবে না, তা কখনো হয় না। একদম ঠিক ভাই, একজন মানুষ একটা মেয়ের সঙ্গেই প্রেম করবে। ফর্সা হবে ভাই সরস্বতী পুজোতে। এইবার আমি বুঝলাম ভাই তোমরা আন্দোলন কেন করছিলে। ভাই ছেলেরাও আজকাল ফেনাইল লাভলি মেখে 3-4খানা মেখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের মুখটা দেখো, ভাই পুরো দেখছে যে ভাই যতই মুখে মেকআপ করো না কেন তোমার দ্বারা মেয়ে পড়বে না। কিন্তু ভাই এদিকে প্রো প্লেয়ার, ভাই এদিকে 3-4খানা মেখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য আবার কলেজে ওরা আন্দোলন করে বেরিয়েছে।
না ভাই, জাস্টিস পাওয়া দরকার, জাস্টিস পাওয়া দরকার। কারণ মদ খেত, গাঁজা খেত, তাও মানতাম ভাই। একটু মাত্র গুটকা খেয়েছে, তাই জন্য কি এরকম কেউ মারে? ভাই ঝামেলা সামলাতে পুরো এলাকার লোক চলে এসছে। ও সরস্বতী পুজোতে ভাই প্রপোজ করছে, হায় হায়। ডান্স ভাই, পাবলিক ওদের প্রপোজ দেখে মজা কতটা পেতো জানি না, বাট এইটা দেখে ভাই ওদের পুরো পয়সা উসুল হয়ে গেছে। কাকু ভাই বাদাম বিক্রি না করে ওদের প্রপোজ দেখছিল ভাই, কাকুরও পয়সা উসুল হয়ে গেছে। ভাই তর্কাতর্কি চলছে। ভাই এখানে কেসটা হলো, মেয়েটা ভুল করে একটাই মেসেজ দুটো ছেলেকে ফরওয়ার্ড করে দিয়েছে। মানে দুটো ছেলেকে সেমই কথা বলেছে যে আমি এইখানে এই টাইমে থাকবো, আর তুমি মানে হলুদ একটা পাঞ্জাবি পরে এসো, দুজন মিলে ঘুরতে বেরাবো। আর দুটো ছেলেই চলে এসছে, তাই জন্য এখন দুজনের মধ্যে ঝামেলা চলছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে জন সিনার গান কেন লাগিয়েছে ভাই? এখানে আবার ডান্স হচ্ছে ভাই, কলেজ প্রোগ্রাম মনে হয়। ও কাকিমা, কাকিমা ভাই পুরো ফিল নিচ্ছে। দেখো পাড়া হচ্ছে, তুমি এরকম দুটো টাইপসের কাকিমা পেয়ে যাবে। একটা হচ্ছে এরকম, যারা হচ্ছে পুরো ফেস্টিভ্যালটাকে এনজয় করে, তাছাড়া তুমি তোমাদের সঙ্গে পুরো ভালোভাবে এনজয় করবে, ঘুরবে, তাছাড়া তোমাদের সব কথাতে সাপোর্ট করবে, এরকম টাইপসের পুরো একদম পুরো সেই লেভেলের ভালো। আর একটা হচ্ছে পুরো ঠিক তার অপোজিট, মানে পুরো হচ্ছে সিসিটিভি ক্যামেরার মতন। মানে তুমি সরস্বতী পুজোতে কার হাত ধরে ঘুরে বেড়ালে, কাকে তুমি একটা মিষ্টি দিয়ে দিলে এক্সট্রা, সব খবর চলে যাবে। শুভেচ্ছা জানাই। কিসের পুজো? কি পুজো? সরস্বতী। এরকম বললে হবে? ভালো করে বল। ও কাকু, শুভেচ্ছা জানাই সরস্বতী পুজো। সিস্টেম আপডেট এসছে মনে হয়। ভাই আমরা হচ্ছে কথা বলার সময় টেক্সটে স্পেস দিই, আর ভাই হচ্ছে কথা বলার সময় মুখে। এই ভাই কেস খেয়েছে, আজকে শেষ। আমাদের সামনে ভাই এই ভিডিও দেখে আমার নিজের লাইফের একটা গল্প মনে পড়ে গেল। মানে ভাইকে তো তাও পুলিশে ধরেছে, আর আমাকে আমার এক্সের ফ্যামিলির লোক। আরে সাবাস। ভাই রাস্তায় যদি কোনো লোককে এই প্যান্ডেলের অ্যাড্রেস জিজ্ঞেস করো, কীভাবে জিজ্ঞেস করে বলো তো? ছিঁড়ে ননি ছি, ওই প্যান্ডেলটা কোথায় হয়েছে। আচ্ছা ভাই, এখানে কিন্তু ননির বয়ফ্রেন্ড ছাড়াও কিন্তু ননি আর ননির মাও রয়েছে। মানে পুরো ভাই রিয়েলিস্টিক করেছে পুরো ভাই, যেমন গানের থিমে যেমন রয়েছে ভাই। মানে মেয়েটা কাঁদছিল হচ্ছে ননির জন্য, মানে সরি ননির বয়ফ্রেন্ড, মানে ননি কাঁদছিল হচ্ছে মেয়েটার বয়ফ্রেন্ড। আরে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মানে ননি কাঁদছিল হচ্ছে ননির বয়ফ্রেন্ডের জন্য, আর ওর বাবা আর ওর মা ওকে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাকিমা মেকআপ করতে এসেছে, হয়তো তার মেয়ের আজকে বিয়ে। আমাদের মেকআপ আর্টিস্ট তাকে একটা কিউট বিউটিফুল লুক দেবে, যার ফলে কাকিমা এমনিতেই এই জেনারেশনের 40% মে বিটিএস লাভার, 40% মে বাইসেক্সুয়াল লেসবিয়ান, আর 20% মে ক্লাস 5 থেকে এঙ্গেজ হয়ে যাচ্ছে। তাও ভেবেছিলাম যে ছোট মোটো করে একটা অ্যারেঞ্জ ম্যারেজ অন্তত হবে, কিন্তু এইসব গুণধর মেকআপ আর্টিস্টের যা মেকআপের বাহার, আমার আর বিয়ে করা হবে না গুরু। যাই হোক ভাই, আমি এই নিয়ে কোনো রিয়াকশন দেবো না, বাট একটাই কথা বলবো, সেম থিংস। সবার বাড়িতে ডোগোগুলো খুব বল নিয়ে খেলে, স্টিক নিয়ে খেলে, আমার জন্য কি নিয়ে খেলে? টেডি বিয়ার। ওর জন্য কয়েক মাস পর পর আমার নতুন নতুন টেডি। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে একটা কুকুর সে টেডি বিয়ার খুব ভালোবাসে, তাই জন্য তার মালিক তাদেরকে টেডি বিয়ার কিনে দেয়। আচ্ছা ভাই, কুকুরটা টেডি বিয়ার পেয়ে কি খুশি? ভিডিও হচ্ছে, এসব করিস না ভাই। ভাই ভুল জিনিস রিভিউ করে দিচ্ছি, সরি ভাই, সরি। আমারটা অ্যাডাল্ট অ্যাকাউন্ট না, সরি সরি ভাই। আজকে আমি যা ভালোবাসার মিম দেখে নিয়েছি না, এবার আমার মনে হচ্ছে আমার আর কিছুদিনের মধ্যে একটা রিলেশন হয়ে যাবে। আর এই ভিডিওটার আগেও কিন্তু সরস্বতী পুজো নিয়ে আরও একটা ভিডিও এসছে, মানে কথার আমাদের ফার্স্ট এপিসোড আসছে। এটার টপিকটা ছিল হচ্ছে সরস্বতী পুজো। তো তোমরা কি চাইলে দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া কিন্তু এই চ্যানেলেই রয়েছে, মানে জাস্ট আগের ভিডিওটাই কিন্তু আমরা কথার ফার্স্ট এপিসোড পোস্ট করেছি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে সেই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো। তাছাড়া সেটা কিন্তু আমার করা একটা বেস্ট ভিডিও। আর তোমরা যারা আমার সঙ্গে কথা বলতে চাও, তাছাড়া বাকিদের মতো মিম পাঠাতে চাও, অবশ্যই আমার ইনস্টাগ্রামে ডিএম করো, কারণ আমি সেখানে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকি। আর ফেসবুক পেজ আর প্রোফাইলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে, চাও গিয়ে ফলো করে দিও। সো বাই বাই।